প্রিয়জন, সাহিত্য প্রভায় সকলকে স্বাগত জানাই। আজকে সাহিত্য প্রভার মধ্য দিয়ে সকলকে দেখাতে চাই বেশ সুন্দর, সুরম্য, শুভ্র, শান্ত, নির্মল একটি স্থান। হ্যাঁ, তোমরা হয়তো বুঝেই গেছো। চারিদিকে প্রকৃতি, পরিবেশ মনোমুগ্ধকর, সুন্দর প্রতিচ্ছবি ধরা পড়ে তখনই যখন সেইখানে সেই ক্ষণে যাওয়া যায়। সাহিত্য প্রভার গন্তব্যস্থল এক্তেশ্বর ধাম। এক্তেশ্বর ধামে শিবরাত্রি মহাশুভ লগ্ন, শুভ লগ্নের শুভক্ষণে তোমাদের দেখাতে চাই ভিড়ের মাঝে আনাগোনা মানুষের ঢোল নেমেছে, আরো কত কি। দেখো, ভালো লাগতে হবে। কত সুন্দর ভিড়ের মাঝে আনাগোনা মানুষের ঢল আমাদের মনের মধ্যে যেন একটু দোলা লাগায়। এক্তেশ্বর ধাম বাঁকুড়ার বিশেষ একটি জায়গা। আমরা বেরিয়ে পড়েছিলাম, তারই কিছু অংশ তুলে ধরেছি এই ভিডিওর মধ্য দিয়ে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি শেয়ার করতে বলছি, ছড়িয়ে দিতে বলছি, যাতে শিব শম্ভু সকলের মঙ্গল করেন। সেই মঙ্গল কামনা করে, সকলের জন্য প্রার্থনা করে বেরিয়ে পড়েছিলাম এক্তেশ্বর ধামে। তারই অভিভূত সৌন্দর্যে মুগ্ধ হয়ে, তারই ভিড় এবং মানুষের যে ঢল নেমেছে, কাতারে কাতারে মানুষ এসেছে মহাশিবরাত্রির উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য সাধন করতে, সফল করতে, সকলের মনস্কামনা পূর্ণ হবে। তাই এই উপলক্ষে মানুষের আনাগোনা। তার মধ্যে দেখো, পোস্টা, অনেক দোকানদার পোস্টা সাজিয়ে বসেছে। ভিড় হলেও মানুষের মনের মধ্যে একটু শিহরণ জাগে, একটু আনন্দ জাগে। তার মাঝখানে কত দোকান, কত দোকানদানি, কত পোস্টার সাজায় মানুষ। যেমন দেবতার উদ্দেশ্যে নিবেদিত যা কিছু, মানুষের উদ্দেশ্য সাধন তখনই হয় যখন মানুষ সেই জায়গায় পৌঁছাতে পারে। আমাদের বাঁকুড়ার বিখ্যাত ঐতিহাসিক স্মরণীয় স্থান হলো এক্তেশ্বর ধাম, খুব প্রাচীন। এত ভিড়ের মাঝে মন্দিরের মূল ফটক বা সদর দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছি, কিন্তু করতে পারিনি, এত ভিড়। এই জন্য পিছনের দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হয়েছে। দেখো কত ভিড়ের মাঝে হারিয়ে গেছি। এখানে শুধু শিব, ভোলে বাবা, মহেশ্বর এছাড়া আর কিছুই মনে পড়ছে না। প্রবেশ করার চেষ্টা করেছিলাম ভেতরে, কিন্তু প্রবেশ করতে পারিনি, এত ভিড়। বাইরের ছবি, ভিডিও এগুলো তুলে ধরলাম। সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে দিন, শেয়ার করুন। সকলে ভালো থাকুন। হর হর মহাদেব। জয় শিবশম্ভু। জয় বাবা এক্তেশ্বর নাথ কি জয়। জয় বাবা এক্তেশ্বর নাথ কি জয়। জয় বাবা এক্তেশ্বর নাথ কি জয়। বাবা সকলের মঙ্গল করুন।
দেবো কিন্তু।